এক পরবের মরশুম। এদিকে যেমন পুণ্যস্নান, ঠিক তেমনই আমাদের জঙ্গলমহলে এবং রাঢ় বাংলায় টুসু বিদায়ের দিন আজ। 1 মাস ধরে যে টুসুকে ঘরের মেয়ের মতো ঘরে রাখা হয়, সেই অঘ্রাণ সংক্রান্তির সময় থেকে পৌষ সংক্রান্তিতে 1 মাস পরে তাকে আজ বিদায় দেওয়ার পালা। প্রিয়ব্রত রয়েছে বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, কোথাও একটা সেই দুর্গাপুজোর বিসর্জনের মতোই মন খারাপ এখানে এই টুসু বিদায় কাজ করে। 1 মাস ধরে যে টুসুকে পুজো করা হচ্ছে, সেই টুসু ঘরের মেয়েকে বিদায় দেওয়ার মন খারাপ ভালো লাগা সব মিলিয়েই বোধহয় এই উৎসব। তুমি যা বলছিলে যে টুসু হলো কিন্তু ঘরের মেয়ে, টুসুকে লক্ষ্মী হিসাবে পুজো করা হয় কিন্তু ঘরের মেয়ের মতন করে দেখা হয়। যেমন ভাবে তারা নিজেরা খাওয়ার দাওয়ার খান, কখনো ভাত খাচ্ছেন, কখনো রুটি খাচ্ছেন, কখনো আবার মুড়ি খাচ্ছেন মুলা সিদ্ধ দিয়ে। সেভাবে কিন্তু টুসুকেও যে ভোগ নিবেদন করা হয় তার মধ্যেও কিন্তু কোনো তারতম্য নেই। তারা যেমন ঘরে খাওয়ার সেরকম ভাবে টুসুকেও একই ভাবে পূজা করেন এবং 1 মাস ধরে এই পুজো চলে। প্রতিদিন সন্ধ্যা আরতির পর থেকে গানের মাধ্যমে টুসুকে যে আরাধনা করা, সেই টুসুকে আরাধনা করেন এবং ঘরের মেয়ের মতনই আজকে কিন্তু যে টুসু পৌষ সংক্রান্তি, সেই দিন কিন্তু চৌডল ভাসানো হয় বিভিন্ন পুকুরে। বাঁকুড়ার যে রাঢ় সংস্কৃতি, তার সঙ্গে এই টুসু কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এবং এই টুসু কিন্তু প্রতি বছরই কিন্তু ঘুরে ঘুরে আসে এবং মানুষকে 1 মাস ধরে আনন্দ দিয়ে যায়। কিন্তু আজকের দিনটা কিন্তু বিষাদের সুর, চোখের জলে টুসুকে বিদায় দিতে হচ্ছে, কারণ আবার 1 বছরের অপেক্ষা। আর সেই কারণেই গ্রাম বাংলার বিশেষত মহিলারা এই টুসু পরবকে নিয়ে কিন্তু 1 মাস ধরে বেঁধে থাকেন এবং শুধুমাত্র যে নতুন ধান উঠেছে, সেই নতুন ধানকে বরণ করে নিয়ে টুসুকে আনন্দে মেতে ওঠা, টুসুকে ঘরের মেয়ের মতো লক্ষ্মী রূপে পূজন করা এবং এই যে দিনগুলো, এই দিনগুলো কিন্তু আনন্দের দিন। সেই আনন্দ অশ্রু কিন্তু কিছুটা হলেও আজ ঝরে পড়ছিল যখন টুসুকে বিদায় দিচ্ছিলেন জুড়বেদিয়া, বদরা সহ বিস্তীর্ণ গ্রামের মানুষজন। তারা চাইছিলেন আবার কিছুদিন থেকে যাক টুসু, কিন্তু যে রীতিরেওয়াজ মেনে কিন্তু সময়ের সঙ্গে ঠিক নির্দিষ্ট সময় যেমন টুসু আসে, তেমনই নির্দিষ্ট সময় তাকে যেতে হয় আর অপেক্ষা থাকে আবার পরের বছরের সেই অঘ্রাণ সংক্রান্তিতে ঘরে আসবে টুসু। বললাম যে চোখের জলে বিদায় দিচ্ছি, ওই যে মা আমাদের মেয়ের মতন তো চলে যাচ্ছে, তার জন্য আমরা ওইটার জন্য কান্নাকাটা করে 1 মাস 30 দিন রেখে দিলাম। 30 দিন রাখলাম, 30 দিয়ে গো আর রাখে তো রাখলে মাকে মকর আইসে দিতে গো। 1 মাস ধরে চিড়া মুড়ি এ সকল দিয়ে গান করি। ঘরে যা হয় আমরা যা খাই ও কথাই খাওয়াই। আমার মেয়ে সম্বন্ধে মেয়ে। আমরা 30টি দিন ধরে আমরা টুসু মাকে পালন করে থাকি। আজকে আমাদের মকর দিন। এই মকর দিনে সকালবেলায় আমরা টুসু মাকে যমুনা বাঁধে ভাসাতে এসেছি। আমার মন খুব ভারাক্রান্ত, আমরা চোখের জলে মাকে বিদায় জানাচ্ছি। সারা রাত ধরে কালকে আমাদের ওই টুসু মাকে নিয়ে টুসু মাকে সাজানো হয়েছে, টুসু মাকে নিয়ে সারা রাত টুসু মায়ের গান করা হয়েছে। জাগরণ, কালকে জাগরণ। আমরা চোখের জলে মাকে বিদায় জানাচ্ছি। মাকে আমরা একটা কুমারী মেয়ের মতো আমরা পালন করে এসেছি। আজকে বিদায় নিয়ে সত্যি আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে।